সোডিয়াম বেনজোয়েট, ভেরি গুড। সোডিয়াম বেনজোয়েট এটা কোন অ্যাসিডের সল্ট বলো তো? সোডিয়াম বেনজোয়েটটা বেসিক্যালি বেনজোইক অ্যাসিডের। সোডিয়াম বেনজোয়েট হচ্ছে বেনজোইক অ্যাসিডের একটা সল্ট, তাই তো? তার মানে এটাকে আমি বলতে পারি সল্ট অফ বেনজোইক অ্যাসিড, এটাকে বলা যেতে পারে সল্ট অফ বেনজোইক অ্যাসিড। ওকে, আচ্ছা এটার মধ্যে কোনটার নাম অয়েল অফ উইন্টার গ্রিন বলো তো? অয়েল অফ উইন্টার গ্রিন কোনটার নাম? কোনটা কারেক্ট অ্যান্সার বলো? এ বলছে স্যার, মিথাইল স্যালিসাইড। এ মিথাইল স্যালিসাইলেট। উইন্টার গ্রিন এর অল্টারনেটিভ আরেকটা নাম আছে, সেই নামটা কি? এইটার অল্টারনেটিভ একটা নাম আছে, সেই নামটা কি বলো তো? নামটা কি বলো 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 বলো? স্যার নাম আসছে না, অ্যান্সার আসছে না, অ্যান্সার আসছে না। এর নাম শুনুনি? আয়োডেক্স মলম, সেটাই হচ্ছে মিথাইল স্যালিসাইলেট। মিথাইল স্যালিসাইলেটটা কার ডেরিভেটিভ, এরকম বলা হয় কার ডেরিভেটিভ, ঠিক আছে? ডেরিভেটিভ কথাটা মানে কার থেকে তৈরি করা হয়, মাথা রাখবে। এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে? এইরকম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডের ফর্মুলা, OH COOH। তো এর মধ্যে এই যে OH গ্রুপটা আছে, এই OH গ্রুপটাকে বাইরে বার করে দাও। এই OH গ্রুপটাকে বাইরে বার করে দিয়ে যদি এখানে একটা মিথাইল গ্রুপ নিয়ে চলে আসো, মিথাইল, মিথাইল মানে হচ্ছে CH3। জাস্ট স্ট্রাকচারটা জানার জন্য বলছি, দরকার হবে না। এই যে স্ট্রাকচারটা আছে এর নামই হচ্ছে মিথাইল স্যালিসাইলেট। এটা মিথাইল আর স্যালিসাইলিক অ্যাসিড থেকে যেহেতু পাওয়া যাচ্ছে, তো সেই কারণে নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট। আর এটার অল্টারনেটিভ আরেকটা নাম হচ্ছে আয়োডেক্স, ঠিক আছে? আচ্ছা নেক্সট কোশ্চেন, পরেরটা বলছি দ্য আইসোটোপ ইউজড ইন ক্যান্সার থেরাপি, বলো। এত সহজ পেপার ছিল। আইসোটোপ ইউজড ইন ক্যান্সার থেরাপি কোনটা হবে? স্যার অপশন ডি বলছে কোবাল্ট 60। কোবাল্ট 60 will be the correct answer. Well done, very good. কোবাল্ট 60। আচ্ছা এর মধ্যে গয়টার কোনটা? গয়টার সি, অপশন সি। I-131। আচ্ছা এজ ফসিলস বা আর্থ এজ? বি, কার্বন 14। কার্বন 40। ওকে, এই ধরনের বাকিগুলো আসতে পারে। আর কোবাল্ট 58 হচ্ছে বেসিক্যালি তোমার রেডিও আইসোটোপ নয়, ওটা নরমাল আইসোটোপ, ঠিক আছে? চলো নেক্সট, পরের কোশ্চেন বলছে ফর্মুলা অফ বেকিং পাউডার। তাহলে এর থেকে সহজ আর কি দেবে? বেকিং পাউডারের ফর্মুলা? সোডিয়াম বাইকার্বনেট বলছে, সোডিয়াম কার্বনেটও বলছে। অপশনটা বলো। মানে অপশন এ আসছে, বি আসছে? অপশন এ, অপশন বি, সোডিয়াম কার্বনেট। হ্যাঁ, অপশন বি বেশি। অপশন বি বেশি আছে, ভুল হয়েছে। অপশন এ বেশি হওয়া উচিত ছিল। সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে NaCO3। NaCO3। NaH কথাটা যার মধ্যে থাকবে, এইচ কথাটার মানে হচ্ছে বাই। এইচ কথাটা যার মধ্যে থাকবে, এই কথাটার মানে হচ্ছে বাই, ঠিক আছে? এই কারণে একে বলা হয় বাইকার্বনেট। আর Na2CO3.10H2 যেটা আছে এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট, দ্যাট ইজ বেকিং পাউডার। তো এইটার নাম বললাম, এটার নাম হচ্ছে ওয়াশিং সোডা, কাপড় কাচার। এইগুলো বহুবার সলভ করা হয়েছে, ওয়াশিং সোডা। আর এটা Na2B4O710H2O, এটার নাম কি বলতো? এটার নাম কে বলতে পারবে? বোরাক্স। বোরাক্স, BORAX। এই বোরাক্সটা কিভাবে তৈরি করা হয় বা কার বা কোন অ্যাসিড থেকে আসে? মেইনলি বোরিক অ্যাসিড থেকে। বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিডের ফর্মুলা কি? H3BO3। হ্যাঁ, H3BO3 আর বা অল্টারনেটিভ আরেকটা বলা হয় BOH, দ্যাট ইজ কল্ড বোরিক অ্যাসিড। ওকে চলো নেক্সট, CaSO4, 2H2O, এটার নাম কি আছে? বা .2H2 নাম কি আছে এটার? কপার সালফেট। কপার কোথায় আছে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম সালফেট, সরি ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট তো বুঝলাম, ক্যালসিয়াম সালফেট বাইহাইড্রেট তো বুঝলাম, কিন্তু আমি কমার্শিয়াল নেমটা জানতে চাইছি। কমার্শিয়াল নেম কি? প্লাস্টার অফ প্যারিস বলছে। হ্যাঁ, প্লাস্টার অফ প্যারিস বলছে। এক্স্যাক্টলি, প্লাস্টার অফ প্যারিস। ঠিক আছে চলো, তাহলে এটার উত্তর হলো কিন্তু অপশন এ। নেক্সট কোশ্চেন, পরেরটা।
কার্বন অ্যাটম ইন বেনজিন মলিকুল, বলো বেনজিন মলিকুলের মধ্যে কার্বন অ্যাটম, বেনজিন মলিকুলের মধ্যে কার্বন অ্যাটম কটা থাকে? স্যার একটাই অ্যান্সার এসছে, অপশন এ এসছে, অপশন বি এসছে। অপশন এ, অপশন বি। কার্বন অ্যাটম আগে কটা থাকে, আগে নাম্বারটা বলো তো, নাম্বারটা বলো। ছটা। কার্বন অ্যাটম থাকে 6টা, তাই তো? কার্বন অ্যাটম 6টা থাকে। আচ্ছা, জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট। হ্যালো। হ্যাঁ স্যার। 10টা। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। কার্বন অ্যাটমের মধ্যে, এই বেনজিন মলিকুলের মধ্যে কার্বন অ্যাটম থাকে হচ্ছে তোমার 6টা বলছিল, তাই তো? 6টা। তো বেনজিন মলিকুল কেমন দেখতে? এই হচ্ছে তার স্ট্রাকচার। তো মাথায় রাখবে, এই যে হাইব্রিডাইজেশন কথাটা বলা হচ্ছে না, এই হাইব্রিডাইজেশনটা আমি জাস্ট এইভাবে তোমাদের বলে দিচ্ছি, এটাই জাস্ট মাথায় রেখে দেবে। সি সিঙ্গেল বন্ড সি যদি কখনো থাকে, কারোর মধ্যে যদি শুধু সিঙ্গেল বন্ড থাকে, তো হাইব্রিডাইজেশনটা হবে sp3 কার্বনের। যদি ডবল বন্ড থাকে, হাইব্রিডাইজেশন হবে sp2। আর যদি আর ট্রিপল বন্ড থাকে, এই হাইব্রিডাইজেশন হবে sp। হলো? আচ্ছা, তো এখানে দেখো প্রত্যেকটা কার্বনই কিন্তু ডবল বন্ড আছে, প্রত্যেকটা কার্বন অ্যাটম ডবল বন্ডের সাথে অ্যাটাচ। এখানেও কার্বন কার্বন ডবল বন্ড, কার্বন কার্বন ডবল বন্ড, কার্বন কার্বন ডবল বন্ড, তাহলে প্রত্যেকটি কি হাইব্রিডেজ হবে? ইট ইজ sp2 হাইব্রিডেজ। যদি অ্যাসিটাইলিন বলতো, অ্যাসিটাইলিনের ফর্মুলা হচ্ছে এই টাইপের, অ্যাসিটাইলিনের মধ্যে দ্যাট ইজ আছে ট্রিপল বন্ড, তো তখনও তো আমার sp। যদি মিথেন বলতো CH4 সিঙ্গেল বন্ড, তখনও তো sp3। হলো? নেক্সট পরেরটা দেখো, দ্য কার্বলিক অ্যাসিড ইজ, বেসিক্যালি কার্বলিক অ্যাসিডটা কি বলো? বেঞ্জিক অ্যাসিড, থ্যালিক অ্যাসিড, অপশন সি, ফেনল। ফেনল। ওয়েল ডান, ভেরি গুড। সবাই বলছে ফেনল। হলো? হ্যাঁ স্যার। কারেক্ট অ্যান্সার। ফেনল হচ্ছে বেঞ্জিনের মাথার উপরে কোন গ্রুপ থাকবে? অ্যালকোহল গ্রুপ থাকবে, দ্যাট ইজ OH গ্রুপ থাকবে, এটা হচ্ছে ফেনল। আর এখানে একটা কথা একটু বলে দিচ্ছি, ফেনলফথ্যালিন বলে একটা ইন্ডিকেটর হয়, নিশ্চয়ই তোমরা নাম জানো। ফেনলফথ্যালিন যেটা অ্যাসিড বেস রিঅ্যাকশন, অ্যাসিড ক্ষারক যে বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াকে প্রশমন করার জন্য তার এন্ডিং পয়েন্ট অ্যাকচুয়ালি কি আছে, তার এন্ডিং পয়েন্টটাকে নির্দেশ করার জন্য আমার যে ইন্ডিকেটরটা দরকার হয়, তাকে বলা হয় ফেনলফথ্যালিন। সেটা তৈরি করা হয় থ্যালিক অ্যাসিড থেকে। ঠিক আছে, 2 অণু ফেনল এবং 1 অণু থ্যালিক অ্যাসিড, সেটাকে মিশিয়ে তার ভেতর থেকে জলটাকে বার করে এই ফেনলফথ্যালিন তৈরি করা হয়। মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, পরেরটা, which of the following is the heterocyclic compound is not aromatic? খুব ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা জানার জন্য স্ট্রাকচার জানতে হবে, দেখি কে পারো, তাড়াতাড়ি বলো। স্যার ডি এসছে, সি এসছে, দুজন অ্যান্সার করেছে। স্ট্রাকচার সবার জানা আছে? স্ট্রাকচার, স্ট্রাকচারটা এখানে, স্ট্রাকচারটাই ইম্পর্টেন্ট। বলো বলো। না স্যার জানা নেই, জানা নেই, জানা নেই, অনেকেই জানে না। স্ট্রাকচার জানা নেই। আচ্ছা, পিরিডিন দেখো, এই অ্যারোমেটিক কথাটা বলছো না, এই অ্যারোমেটিক কথাটার মানে হচ্ছে ডবল বন্ড থাকবে। ওই যে যেমন রিং তৈরি করেছিলাম, এই রিং এর মধ্যে ডবল বন্ড, এটা মানে হচ্ছে অ্যারোমেটিক। আর এই যে ক্লোজ জিনিস, মানে একটা থেকে, মানে একটা জায়গা থেকে স্টার্ট হচ্ছে আবার ঘুরে সেই জায়গাতেই আসছে, তার মানে এই ধরনের জিনিসকে বলা হয় তোমার সাইক্লিক। এবার এখানে প্রত্যেকটা জিনিসই সাইক্লিক। ধরো পিরিডিনের যে স্ট্রাকচারটা, আমি স্ট্রাকচারটা এঁকে দিচ্ছি। পিরিডিন এই টাইপের, পিরিডিন এখানে নাইট্রোজেন থাকে,
এই বেঞ্জিনের একটা কার্বনকে উঠিয়ে যদি একটা নাইট্রোজেন দিয়ে সাবস্টিটিউট করে দেওয়া হয় তখন তাকে বলা হয় পিরিডিন। পিরোল কথাটার মানে হচ্ছে 5টা কার্বন মানে 5টা রিং থাকবে, এখানে যেমন 6টা কার্বন ছিল বা 6টা বন্ড ছিল, অ্যাকচুয়ালি 6টা সেন্টার, এখানে 6 সেন্টার, এটা হচ্ছে 5 সেন্টার, তার মধ্যে একটা কার্বন ইজ সাবস্টিটিউটেড বাই একটা নাইট্রোজেন, দ্যাট ইজ কল্ড পিরোল। ফিউরান কি? ফিউরান হচ্ছে 5টাই থাকবে, যদি একটা কার্বন ইজ সাবস্টিটিউটেড বাই একটা অক্সিজেন দেন কল হচ্ছে ফিউরান। আর পাইপিরিডিন যেটা আছে দেখো প্রত্যেকটার মধ্যে ডবল বন্ড আছে। পাইপিরিডিন হচ্ছে পিরিডিনের মধ্যে যদি ডবল বন্ড না থাকে, মানে এই শুধু এটাকে পাইপিরিডিন বলা হয়। এই জন্য নট অ্যারোমেটিক মানে ডবল বন্ড নেই, দ্যাটস ওয়াই অপশন ডি কারেক্ট অ্যান্সার, পাইপিরিডিন। এই কোয়েশ্চেন গুলো কিন্তু অনার্সের বইতে থাকে, আর এইগুলো বেসিক্যালি তোমার স্ট্রাকচার না জানলে তুমি অ্যান্সার কিন্তু করতে পারবে না। হলো এইটা হচ্ছে স্ট্রাকচার, তোমরা খাতায় লিখে নিও স্ট্রাকচার গুলো প্রত্যেকটা। হলো নেক্সট, পরেরটা। নেক্সট হচ্ছে দা অক্সাইড functionating and piezo electric substance, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বলো দেখি কোনটা কারেক্ট অ্যান্সার। 2018 মেন্স এর জিনিস, কিছু টাফ একটু। স্যার অ্যান্সার আসছে বি এসছে অ্যান্সার। ডি এর নামটা জানতে চাইছি, যারা যারা ডি বলেছো কারেক্ট অ্যান্সার, বাট নামটা কি আর এই পিউজো ইলেকট্রিক সাবস্টেন্স জিনিসটা কি, এই ঘটনাটা কি বলো তো? হোয়াট ইজ কল্ড পিউজো ইলেকট্রিক এফেক্ট? দুটো এফেক্ট হয়, একটাকে বলা হয় ফটো ইলেকট্রিক এফেক্ট, একটাকে বলা হয় পিউজো ইলেকট্রিক। স্যার একজন বলতে চাপ পড়লে ইলেকট্রিক। আচ্ছা এটার নাম কি? এটার নাম কি? নাম জানা নেই? বেরিয়াম টাইটানেট, লিখে রাখো। এটার যে নাম, এই নামটা হচ্ছে বেরিয়াম টাইটানেট, ঠিক আছে? এইটা হচ্ছে পিউজো ইলেকট্রিক সাবস্টেন্স টাইটানেট। আচ্ছা বাকিগুলো টাইটানিয়াম অক্সাইড TiO2, জার্কোনিয়াম অক্সাইড ZrO2, আর এটার নাম তো তোমরা জানোই, দ্যাট ইজ অ্যালুমিনিয়াম অক্সাইড, এটাকে রুবি আর স্যাফাইর বলা হয়। আর এই পিওজি ইলেকট্রিক জিনিসটা হচ্ছে, মানে আমি জাস্ট শর্টে বলে দিচ্ছি, এরকম একটা মেটালিক সাবস্টেন্স থাকবে, তার মধ্যে মেকানিক্যাল স্ট্রেস দিতে হয়, অ্যাজ ফর এক্সাম্পল প্রেসার। ও যেটা বললো প্রেসার, তো মেকানিক্যাল স্ট্রেস দিয়ে, তার মধ্যে মেকানিক্যাল স্ট্রেস দিয়ে যদি আমি সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করি, কি জেনারেট করি? দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড, কোন তড়িৎ ক্ষেত্র, বা এই ইলেকট্রনিক এমিশন যদি পসিবল হয়, তখন সেই জিনিসটাকে বলা হয় পিউজো ইলেকট্রিক এফেক্ট। বাট এইটুকুকে মাথায় রেখে দাও, ওকে? এটা আমাদের টেকনোলজির ক্লাসে পড়ানো হবে, ঠিক? এই পিউজো ইলেকট্রিক এফেক্ট কি জিনিস। চলো নেক্সট, পরেরটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড অ্যাজ হাই টেম্পারেচার লুব্রিকেন্ট? কোনটা হাই টেম্পারেচার লুব্রিকেন্ট হিসেবে লাগে বলো? মাইকা, অ্যাসবেস্টস, গ্রাফাইট, সিলিকনস। অপশন এ এসছে, অপশন সি এসছে। হাই টেম্পারেচার লুব্রিকেন্ট যেমন তোমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা নিউক্লিয়ার চুল্লিতে ফুয়েল হিসেবে এই লুব্রিকেন্ট হিসেবে কাকে ব্যবহার করা হয় বলো? গ্রাফাইট। লুব্রিকেন্ট হিসেবে আমরা কাকে ইউজ করি? দ্যাট ইজ গ্রাফাইট কি ইউজ করি, তাই না? গ্রাফাইট কি ইউজ করি, তাহলে এই গ্রাফাইটই হচ্ছে তোমার হাই টেম্পারেচার লুব্রিকেন্ট। হলো, গ্রাফাইট হাই টেম্পারেচার লুব্রিকেন্ট। আর মাইকা যে জিনিসটা আছে, মাইকা, এই মাইকা হচ্ছে তোমার অভ্র, সেটা হচ্ছে তোমার যেই এজেন্ট রূপে লাগে ওটাকে তোমার বলা হয় হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে তোমার ওই কোটিং এজেন্ট রূপে, মানে তারের উপরে যে কোটিং, সেই কোটিং এজেন্ট রূপে এই মাইকাকে ব্যবহার করা হয় অনেক সময়। অ্যাসবেস্টস হচ্ছে তোমার ক্যালসিয়াম সিলিকেট আর ম্যাগনেসিয়াম সিলিকেটের একটা মিক্সচার, এইটা হচ্ছে অ্যাসবেস্টসের ফর্মুলা, ক্যালসিয়াম সিলিকেট, ম্যাগনেসিয়াম সিলিকেট। আর সিলিকনস কি জিনিস জানো কেউ? সিলিকনস জানা আছে কেউ? SiO3 বলছে। SiO3 বলছে নাকি? হ্যাঁ SiO3 বলছে। অ্যাকচুয়ালি এটা চেইন কম্পোজিশন, SiO3 হবে। মানে অ্যাকচুয়ালি তোমার সিলিকনের যে স্ট্রাকচার যেটা থাকে, মানে সিলিকনের মধ্যে এইরকম স্ট্রাকচার দেখা যায়,
একদিকে তোমার OH থাকে, এদিকে তোমার O থাকে, এখানে সিলিকন, এখানে CH3, এখানে CH3, এখানে O, তারপর এদিকে আবার SI, এদিকে এই টাইপের একটা জিনিস হয়, যেটা তাদের ক্যাটিনেশন ধর্ম যেহেতু আছে সেই ধর্মের জন্য দেখা যায়। ওকে, চলো নেক্সট পরেরটা। which of the following salt dissolved in aqueous ammonia? aqueous ammonia তে কোনটা ডিসলভ হয়? lead chloride, copper hydroxide, silver iodide and aluminum hydroxide. অপশন ডি অ্যান্সার এসছে, বি বোম্বে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ভুল উত্তর। আর কি? কপার হাইড্রোক্সাইড will be সি correct. এসছে একটা, কপার হাইড্রোক্সাইড, কপার হাইড্রোক্সাইড, CuOH2 কপার হাইড্রোক্সাইডের সাথে এই অ্যামোনিয়াম অ্যাকুয়াস অ্যামোনিয়া যেটা আছে দ্যাট ইজ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই এর যে কম্বিনেশন, এই কম্বিনেশন খুব ভালো, দুজনের মধ্যে মিক্সিবল হয়ে যায়, মিশে যায়, ঠিক আছে, এই কারণে তোমার এটা অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, এই যে উত্তরটা, এইবার আমি একটু একটা জিনিস বলি, এই যে উত্তরটা তোমরা পিএসসি এর অ্যান্সার কি দেখলে দেখবে এই উত্তরটা আছে, পিএসসি যদি অ্যান্সার কি তোমরা দেখো তাহলে দেখবে এই উত্তরটা আছে। এবার এই কোশ্চেনটা বেসিক্যালি ভুল। তুমি আমাকে বলো তো যে কপার হাইড্রোক্সাইড কি একটা সল্ট? কপার হাইড্রোক্সাইড যেটা আছে, এই কপার হাইড্রোক্সাইড কি সল্ট নাকি বেস? এটা কপার হাইড্রোক্সাইড বেস, অ্যাকচুয়ালি কপার হাইড্রোক্সাইড বেস, তার মানে এই কোশ্চেনটাই বেসিক্যালি ভুল। এটার যেটা উত্তর হওয়ার কথা দ্যাট ইজ কল্ড কপার ক্লোরাইড, CuCl2। কপার, এই কপার ক্লোরাইড হচ্ছে সল্ট। এই কোশ্চেনটাই পিএসসি ভুল সেট করেছে, তাহলে এখানে বেস দেওয়া নেই, এখানে সল্ট দেওয়া রয়েছে, কিন্তু কপার হাইড্রোক্সাইড সল্ট নয়, ওটা বেস। ঠিক আছে, তোমরা এর অ্যান্সার কিতে দেখবে যে CuOH2 আছে দেওয়া। হলো, চলো নেক্সট পরেরটা। পরের কোশ্চেন হচ্ছে Cl2 plus NaOH equal to NaCl plus NaOCl plus H2 is an example of, এটা কার এক্সাম্পল? কোন ধরনের রিঅ্যাকশনের এক্সাম্পল বলো তো? ফার্স্ট, এটাও একটু কনসেপচুয়াল। অপশন ডি এসছে, অপশন সি এসছে, নিউট্রালাইজেশন ডিসপ্রপোর্শনেশন আর নিউট্রালাইজেশন। নিউট্রালাইজেশন হবেই না, কারণ নিউট্রালাইজেশন মানে হচ্ছে অ্যাসিড এবং বেস, অ্যাসিড এবং বেস রিঅ্যাক্ট করে যদি কখনো সল্ট এবং ওয়াটার তৈরি হয় তখন তাকে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বলা হয়, এবং দুটোই স্ট্রেংথ সেম হতে হবে। আর এই ডিসপ্রপোর্শনেশনটা কারেক্ট অ্যান্সার অপশন ডি। এটা কেন হয়? ডিসপ্রপোর্শনেশন মানে হচ্ছে যদি একটাই পার্টিকুলার রিঅ্যাকশনে কোনো একটা এলিমেন্টের অক্সিডেশন হয়, কোনো একটা এলিমেন্টের রিডাকশন হয়, জারণ বিজারণ। ভালো করে দেখো, ক্লোরিন এখানে শূন্য অক্সিডেশন স্টেটে থাকে কারণ নেটিভ স্টেটে আছে, ফ্রি। তো এটা যখন NaCl এ যাচ্ছে তখন এটা Cl থেকে Cl মাইনাস হচ্ছে, দ্যাট ইজ কল্ড রিডাকশন। আবার যখন ক্লোরিন সোডিয়াম অক্সোক্লোরাইডে যাচ্ছে তখন ক্লোরিন +1 দেখাচ্ছে, ঠিক আছে, ক্লোরিন তখন দেখাচ্ছে হচ্ছে +1, অক্সিজেন -2, এই Cl +1, সোডিয়াম +1। একটা রিঅ্যাকশনেরই একটা এলিমেন্টের যদি একবার বিজারণ হয়, একবার জারণ হয়, তখন সেই ধরনের যে রিঅ্যাকশনের টাইপ, সেই টাইপকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। হলো, ঠিক আছে, এটার নাম সোডিয়াম ক্লোরাইড, এটার নাম সোডিয়াম অক্সোক্লোরাইড। একটা জিনিসেরই কিন্তু হতে হবে, বারবার বলছি, এমন না যে এখানে ক্লোরিনের মানে জারণ হচ্ছে আবার এইখান থেকে এইখানে অন্য কিছু হচ্ছে, তা না। একটা এলিমেন্ট দুটো কম্পাউন্ড তৈরি হচ্ছে, একটাতে রিডাকশন আর একটাতে অক্সিডেশন, এরকম যদি হয় তাকে ডিসপ্রপোর্শনেশন বলে। মাইন্ড ইট। নেক্সট পরেরটা, পরের কোশ্চেন বলছে গ্রাফাইট ইজ ইউজড ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর, কেন ব্যবহার করা হয়? লুব্রিকেন্ট, ফুয়েল রড, কন্ট্রোল রড, কোটিং, বলো। স্যার অপশন এ অ্যান্সার বলছে সবাই। লুব্রিকেন্ট উইল বি কারেক্ট অ্যান্সার, লুব্রিকেন্ট, ঠিক আছে। একটু আগেই তো বললাম হাই টেম্পারেচার লুব্রিকেন্ট গ্রাফাইট। নিউক্লিয়ার রিঅ্যাক্টর গ্রাফাইটকে কোন কাজে ব্যবহার করা হয়?
মডারেটরের কাজ কি টু স্লো ডাউন দ্য নিউট্রন, নিউট্রনের যে স্পিড আছে সেই স্পিডটাকে স্লো করে দেবে, এটা হচ্ছে মডারেটরের কাজ। নেক্সট পরেরটা, ব্ল্যাক কালার অফ ওল্ড অয়েল পেন্টিং ইট ক্লিন বাই, অয়েল পেন্টিং এর উপরে কালো কালারটাকে ক্লিন করার জন্য কোন কেমিক্যাল কম্পোনেন্টকে ব্যবহার করা হয়? স্যার ডি এসছে, বি এসছে। অক্সালিক অ্যাসিড এসছে আর হাইড্রোজেন পারঅক্সাইড। হ্যাঁ, এটার কোনটা উত্তর হবে? সঠিক উত্তর সিও চলে এসছে, ন্যাসেন্ট। একজন বলছে মানে হাইড্রোজেন পারঅক্সাইড, মানে অবকাশ শিওর হাইড্রোজেন পারঅক্সাইড। আচ্ছা, তাহলে এটার উত্তর যেটা হবে সেটা সঠিক উত্তর বি, মানে বি উত্তর কজন দিয়েছে? স্যার বি বেশি দিয়েছে। বি বেশি দিয়েছে, দ্যাটস ইট, হাইড্রোজেন পারঅক্সাইড উইল বি কারেক্ট আনসার। এখানের মধ্যে পারঅক্সো হ্যাঁ, বন্ড থাকে, হাইড্রোজেন পারঅক্সাইডের ফর্মুলা হচ্ছে H2O2 হলো, এই H2O2 এর যে বন্ডটা থাকে সেটা হচ্ছে HOOH, এটা হচ্ছে পারঅক্সো বন্ড। এই যে বন্ডটা আছে এই বন্ডটাকে পারঅক্সো বন্ড বলা হয়। আবার এটা যখন ব্রেক করে যায় না, এই ব্রেক করানোর জন্য এই ধরনের একটা আয়ন তৈরি হয়, এটাকে পারঅক্সো আয়ন বলা হয়, এটাই এইটার জন্য রেসপন্সিবল মেনলি। আর এই যে অক্সালিক অ্যাসিড যেটা বলছো এটা রাস্ট স্টেইন, মানে কোনো জামা কাপড়ের উপরে স্টেইন পড়লো, কোনো বাসনপত্রের উপরে স্টেইন পড়লো, মরচের দাগ, এটা ক্লিন করার জন্য বেসিক্যালি আমরা অক্সালিক অ্যাসিডকে ব্যবহার করে থাকি, COOH, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের ফর্মুলা। ঠিক আছে, এইগুলো পড়তে হবে, জানতে হবে। নেক্সট পরেরটা, অ্যামোনিয়া গ্যাস ইজ ড্রাইড বাই, খুব ভালো কোশ্চেন, দেখি কনসেপচুয়াল। অ্যামোনিয়া গ্যাসকে ড্রাই করা হয় কি দিয়ে, দেখি কে কে পারে। স্যার অপশন ডি অ্যান্সার আছে, কুইকলাইন। আচ্ছা, এবার আমাকে বলো অপশন বি আর অপশন এটা কেন না? অপশন সিটা হবে না, মানে মার্কেটেই নেই বা টোটাল গল্পতেই নেই অপশন সি বাদ, কিন্তু অপশন এ বলছে অ্যাসিড বলে হবে না, আচ্ছা আর নিউট্রাল করে দেবে, নিউট্রাল করে দেবে। আর অ্যামোনিয়া বেস আর অ্যাসিড বলে এটা নিউট্রাল করে দেবে, অপশন এ অ্যান্সার এটাই বলছে। বিটাও তাই। P2O5 টা কেন হবে না? তাহলে P2O5 টাও অ্যাসিড, তাই? হ্যাঁ, তাই বলছে তো। পার্শিয়ালি উত্তরটা ঠিক হয়েছে, টোটালটা পেলাম না। ঠিক আছে, কুইকলাইমটাই কারেক্ট আনসার, যেটা ক্যালসিয়াম অক্সাইড, কারেক্ট আনসার এটাই, এটা ব্যবহার করা হয় কারণ এর মধ্যে একটা হাইড্রোস্কোপিক নেচার আছে, এটা জলকে টানে। এই যে অ্যামোনিয়া গ্যাসকে ড্রাই করা হবে, এখানে আমার কাজটা কি? কাজটা হচ্ছে ওয়াটার অ্যাবজর্বার, ওয়াটারকে অ্যাবজর্ব করতে পারে যারা, তারা ওয়াটার অ্যাবজর্বার হলো।